দাঁড়া তাহলে a letter came for father after a month, এটা হচ্ছে 7a 4 7a part Roman 4 month উত্তরটা। আমরা জানি ব্যাপারটা কি হয়েছে, একটা ঘুড়ি ওরা ওড়াচ্ছিল, সেই ঘুড়িটা একটা সময় গিয়ে সুতোটা কেটে যায় এবং ঘুড়িটা ভাসতে ভাসতে মেনল্যান্ডে চলে যায়। এর 1 মাস বাদে একটা চিঠি আসে বাবার কাছে, যে চিঠিটা পড়ে বাবার দেখা যায় যে বাবার চোখে জল, মনে হচ্ছিল বাবা কাঁদছিল, এবং তখন বাবা এত বছর ধরে যে সত্যি কথা বলেনি সেই সত্যি কথা বাবা বলল। বাবা বলল যে তোমরা জানতে চাও তোমাদের ঘুড়ি কোথায় গেছিল, কি হয়েছে? And after that he talked about কি বলে, he talked about how he had a quarrel with his brother and his sister, with his brother. He had a brother and a sister. ওর একটা ভাই ছিল এবং এক বোন ছিল, এবং ওর ভাইয়ের সাথে ঝগড়া করে রাগের মাথায় he left his house, সে বাড়ি ছেড়ে চলে গেছে, he left his house। এবং তারপরে কি হয়েছে, ও মানে যখন ফিরে এসছে, যখন রাগ কমেছে, অভিমান কমেছে, যখন when he returned he found that his brother had died and his sister had gone somewhere else, তার আর কোনো খোঁজ পায়নি। তো যাই হোক, এই চিঠিটা যেটা ঘুড়িতে আটকে দিয়েছিল, এই চিঠিটা পেয়ে তারা দেখতে পায়, মানে সেই আন্ট এস্থারের ছেলেমেয়েরা, মানে বাবার যে বোন, হারিয়ে যাওয়া বোন, তার ছেলেমেয়েরা এই চিঠিটা তারা পেয়ে যায় একটা গাছের ওপরে, এবং সেখান থেকে তারা এই চিঠিটাকে রিকভার করে। চিঠিটা দেখেই আন্ট এস্থার চমকে ওঠে, চিনতে পারে এই চিঠিটা বহু বছর আগে তার বাবাকে লিখেছিল, এটা সেই চিঠি। এবং ঘুড়ির গায়ে ফিলিপ্পা লিট এবং ক্লড লিট দেখে সে আরো চিনতে পারে, কারণ ক্লড লিট ওয়াজ দ্য নেম অফ দ্য ফাদার অ্যান্ড হিজ সিস্টার আন্ট এস্থার, তার বাবার নাম, এবং ফিলিপ্পা লিট তার মায়ের নাম। বুঝলো যে বাবা মায়ের নামেই ছেলে মেয়ের নাম রেখেছে। তারপরে এই চিঠি লেখে এবং বাবা পরের দিনই গিয়ে তাদেরকে নিয়ে আসে, এবং সেই থেকে তারা থাকাতে মানে গোটা মানে ইয়ের যে পরিবেশটাই বদলে গেছে। আন্ট এস্থার ইজ আ ভেরি লাভিং মাদার লাইক লেডি, খুব ভালোবাসে, হি ইজ আ ডিয়ার। অ্যান্ড আর দুটি যে ভাই বোন ডিক অ্যান্ড মিমি, তারা হচ্ছে দে আর ভেরি গুড। আর সব থেকে ওদের আনন্দ লেগেছে যে এতদিন মেনল্যান্ডে স্টুডেন্টরা এই কি বলে বন্ধুরা যেটা নিয়ে অহংকার করতো যে তাদের আত্মীয় আছে, তোদের বোধহয় কোনো আত্মীয় নেই। So now they also have relatives. Now they have something to say that we also have relatives. বেশ, তাহলে a letter came for father after a month. আচ্ছা, বিটা, father left home after quarreling with his brother. Very good. দেখ উত্তরটা দেখতে পাবি 7b এর 1 brother, উত্তরটা হচ্ছে 7b এর 1 brother। বেশ, তারপরে আমরা আসছি, Dick and Mimi discovered the kite on the top of a tree. Tree is perfect. Tree is very good. দেখ 7c এর part 2 উত্তর হচ্ছে tree। 7c এর part 2 উত্তর হচ্ছে tree. So it was discovered on the top of a tree. বেশ ভালো কথা। এবার আমরা fill in the blanks এ চলে আসছি। The person who sent the letter, Sir, Aunt Esther. Aunt Esther, আমি এখানে আরেকটু ইয়ে করে লিখেছি, Aunt Esther, father's sister,
father's sister. Best, very good. Acha. Name of Aunt Esther's mother? Name of Aunt Esther's mother? হ্যাঁ বল বল ফিলিপ্পা বাবা অ্যাকচুয়ালি ভালো হয় ফিলিপ্পা লিট কারণ আন্ট এস্থারের তো বিয়ের আগে তো মানে বাবার যে সারনেম ছিল সেই সারনেমই হবে অতএব লিটই হবে তোর মায়েরও লিটই হবে সো ইটস ফিলিপ্পা লিট আচ্ছা ইটস ফিলিপ্পা লিট আর তারপরে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি এট প্রেজেন্ট কতজন এই মুহূর্তে exactly father Claude Philippa Aunt Esther Dick and Mimi Dick and Mimi so it's a total of 6 very good acha what did father find when he went back home afterwards what did father find when he went back home afterwards যখন সে বাড়ি ফিরে যায় পরে তখন সে কি দেখতে পায় বাংলাতে বলতে পারবো ইংলিশে বলতে পারবো না বল বাবা একটু চেষ্টা কর চেষ্টা না করলে হবে না একটু একটু করে ভেঙে ভেঙে বল না কি হয়েছে অল্প অল্প করে ভেঙে ভেঙে বল আরে ভুল হবে এর বেশি তো কিছু হবে না আমি বলবো কি হ্যাঁ বল years afterward কে বল এটা কে বলছিস এক মিনিট দাঁড়া 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 কে বলছিস নামটা বল আমি চয়ন বলছি চয়ন বলছিস বল এবার বল হ্যাঁ ঠিক আছে বল afterward he felt sorry and when he went back he found his brother had died and he could not find his sister and that was perfectly all right একদম কারেক্ট হয়েছে উত্তরটা উত্তর তো মানে সাহস করে বলতে হবে and the answer is completely correct it's a perfect answer so when father went back years after দেখ উত্তরটা দেখতে পাবি স্ক্রিনে when father went back years after he found his brother had died and he could not find his sister but that's the answer very good acha ebar 9 er b where did Aunt Esther live where did Aunt Esther live bol lived hundreds of miles inland হ্যাঁ Aunt Esther lived hundreds of miles inland কে বললো উত্তরটা অনির্বাণ গড়াই good very good so aunt দেখ উত্তরটা দেখ Aunt Esther lived hundreds of miles inland and it's perfectly all right কোনো তো মানে কোনো গোলমালই নেই এটার মধ্যে আচ্ছা বেশ why did Aunt Esther turn pale why did Aunt Esther turn pale বল তো বলবো হ্যাঁ বল when their mother saw the sky সব বলছি একজন বল কে বল প্রথমে বল আমি দুজনকেই চান্স দেব হ্যাঁ বল নাম বল নাম বল কে বলছিস হ্যাঁ বল থেমে গেলি কেন স্যার অনির্বাণ গড়াই বলছি আচ্ছা বল স্যার বলবো হ্যাঁ বল আমার মনে হচ্ছে কানেকশনটা কিছু গোলমাল হলো বোধহয় অন্য কেউ বল হ্যাঁ বল কে বলছিস রুদ্রজিৎ রায় হ্যাঁ বল রুদ্রজিৎ রায় বল Aunt Esther turned pale because she understood that it was the letter she had sent long ago to her brother. ওকে ভেরি গুড তাহলে আন্ট প্রথম কথাটা হচ্ছে প্যালে নয় কথাটা উচ্চারণটা হচ্ছে পেল PALE দাঁড়া রুদ্রজিতের আবার কানেকশন কেটে গেছে যাই হোক তাহলে আচ্ছা উত্তরটা দেখ এখানে রয়েছে হ্যাঁ আচ্ছা রুদ্রজিৎ তো জয়েন করলি এমাত্র কেটে গেছিল কানেকশন আমি বলছি উচ্চারণটা প্যালে নয় উচ্চারণটা পেল PALE দেখ Aunt Esther turned pale
because she found Okay. that it was the very letter that she had written to her father, to her brother, and her brother had received the letter. দেখতে পাচ্ছিস? Aunt Esther Answer. turned pale because she found that it was the very letter that she had written to her brother, and her brother had received the letter. ঠিক আছে? Okay. বেশ। ওকে, আচ্ছা আমরা এবারে একটু তার পরের গ্রামারের পোর্শনটাতে একটু আসছি। আমরা পরের একটু গ্রামারের পোর্শনটাতে একটু আসছি। কোয়েশ্চেন্স, হ্যাঁ আমরা একটু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো এবারে। বেশ, আমরা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। ইংরেজিতে আচ্ছা আমার মনে হচ্ছে কারো মাইক অন রয়েছে, মাইকটাকে অফ কর। হ্যাঁ, মাইকটাকে অফ করে রাখ। তো ইংরেজিতে দেখ দু রকমের কোয়েশ্চেন হয়। দেয়ার আর টু টাইপস অফ কোয়েশ্চেন্স ইন ইংলিশ। একটাকে বলে আমার এটাকে স্ক্রিনটাকে ফলো কর কিন্তু, yes no questions, sorry, একটাকে বলে yes no questions। yes no questions মানে কি? yes no questions কথাটার মানে হচ্ছে the answer of the question, the answer of the question should be either yes or no। এটাকে ইংরেজিতে ক্লোজড কোয়েশ্চেনও বলে, কারণ এটার দুটো উত্তর সম্ভব। একটা হচ্ছে হ্যাঁ বাচক yes, or and the second one is no। এর বাইরে এর কোনো উত্তর হয় না। যেমন ধর আমি দেখছি, আমরা একটু এক্সাম্পল নিচ্ছি। যেমন ধর, আর ইউ গোয়িং আউট টুডে? এই যে কোয়েশ্চেনটা, এর উত্তর কি হতে পারে? হয় হ্যাঁ অথবা না। বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যালো, হ্যাঁ রে, তোরা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে ওকে গুড। সো প্রথমটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স। ইয়েস নো কোয়েশ্চেন্স কথাটার মানেটা কি? ইয়েস নো কোয়েশ্চেন্স কথাটার মানে হচ্ছে either the answer of the question is yes or no। যেমন আর ইউ গোয়িং আউট টুডে, হয় ইয়েস হবে অথবা নো হবে। বা আচ্ছা, will your friend come? যদি এইটা হয় প্রশ্ন, will your friend come today? তোমার বন্ধু কি আজকে আসবে? সো মানে ম্যাক্সিমাম চান্স হচ্ছে এটার ইয়েস অর নো। হ্যাঁ, ইয়েস অর নো। তো এগুলোকে বলে হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন বোঝা গেল? ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, আচ্ছা আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন্স যেটা হয় গ্রামারে, আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন্স যেটাকে হয় সেটাকে বলে, মানে যেটা নাম্বার 2, সেটাকে বলে WH questions। WH questions কেন? WH question মানে? আমি বলছি
একটা হচ্ছে তোর ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে একটা ক্লোজড উত্তর হবে, হয় সেটা হ্যাঁ হবে অথবা সেটা না হবে। ইয়েস নো কোয়েশ্চেনে হয় সেটা উত্তরটা হ্যাঁ হবে অথবা তার উত্তরটা না হবে। কিন্তু আরেকটা ধরনের কোয়েশ্চেন হয় যাকে বলে WH কোয়েশ্চেন। WH কথাটা কোথা থেকে এসছে? WH কথাটা এসছে, কোয়েশ্চেনটা শুরু হচ্ছে উইথ আ WH ওয়ার্ড। কোয়েশ্চেনটা শুরু হচ্ছে উইথ আ WH ওয়ার্ড। আচ্ছা, WH ওয়ার্ড মানে সাধারণভাবে যে ওয়ার্ডগুলো WH দিয়ে করা, সাধারণভাবে, এর একটাই এক্সেপশন আছে, যেমন ধর WH ওয়ার্ডস কোনগুলো? যেমন ধর হোয়াট, where, whom, why, Sir, which? when, which. সাউন্ডটা প্রচন্ড আস্তে আসছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার। সাউন্ড আস্তে আসছে। স্যার কখনো কখনো আসতে হয়ে যাচ্ছে। সেটা তাহলে লিঙ্কে কিছু গোলমাল আসছে, কারণ ব্যাপার হচ্ছে যে আমার এখানে স্পিকার 100% দেওয়া আছে। সাউন্ড তো এমনি আস্তে আসার কথা নয়, অন্য কোনো তো কারণ নেই সাউন্ড আস্তে আসার। এখানেও স্পিকার 100% স্কাইপে, তো মাঝে 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 মধ্যে তাহলে হয়তো মাঝে মধ্যে আসতে মাঝে মাঝে মানে একটু লিঙ্কের গোলমাল, আমাদের দেশ তো ওইটুকু মানতে হবে, লিঙ্কে কোথাও একটা গোলমাল আসছে। আচ্ছা, তাহলে দেখ হোয়াট, ওয়্যার, ওয়েন, হুম, হুইচ, হু, হাউ। হাউটাই একমাত্র দেখ যেটা WH সাউন্ডিং ওয়ার্ড নয়, হাউটাই একমাত্র। ও আরেকটা হচ্ছে হুজ, হুজ ইজ দেয়ার। WH সাউন্ডিং ওয়ার্ড কিন্তু একমাত্র হাউটা নয়, কিন্তু এটাও তোর WH এর মধ্যেই আসে। WH কোয়েশ্চেনের ব্যাপারটা কি? WH কোয়েশ্চেনের ব্যাপারটা হচ্ছে যে এর উত্তরটা কিন্তু ইয়েস বা নো হবে না, এর উত্তরটাতে তোকে কিছু বলতে হবে, কিছু তথ্য দিতে হবে। বোঝা গেল আমি কি বললাম? যে ইউ হ্যাভ টু গিভ সাম থিংস, কিছু তথ্য তোকে দিতে হবে। যেমন ধর সব থেকে সোজা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। এটার উত্তর কি আমি ইয়েস বলতে পারি? এটার উত্তর আমি কখনো বলবো যে হোয়াট ইজ ইউর নেম এর উত্তর হচ্ছে ইয়েস বা নো? না, আই হ্যাভ টু টেল মাই নেম। না, I have to tell my name. So what is your name? বা where do you live? এটার উত্তর কোনোই ইয়েস বা নো হবে না। আমাকে জায়গার নামটা বলতে হবে, আই লিভ ইন আসানসোল, বা আই লিভ ইন আফতার গার্ডেন আসানসোল, বা আই লিভ ইন SB গড়াই রোড আসানসোল, হ্যাঁ, আই লিভ ইন আ স্মল হাউস, বা আই লিভ ইন আ কটেজ। তো মানে আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট ইট। এর উত্তরটা কিন্তু কখনোই মানে কিছু তথ্য দিতে হবে, কখনো ইয়েস বা নো হবে না। বা হাউ আর ইউ, হাউ আর ইউ, এটা তো এটাতে বলতে হবে যে আই এম ফাইন, বা আই এম নট গুড, আই এম নট হ্যাপি, আই এম স্যাড, আই এম বোর্ড, কিছু একটা বলতে হবে। আচ্ছা, এখানে তোকে একটা কথা বলি, হাউ আর ইউ বলাতে আমার মনে পড়লো, হাউ আর ইউটা আরেকভাবে ইংরেজিতে বলা যায়। হাউ আর ইউটাকে হাউ ডু ইউ ডু, এটা খুব ইংরেজিতে খুব চলে। আচ্ছা, তোরা কিছুদিন আগে মোদি যখন, আমাদের প্রাইম মিনিস্টার মোদি যখন আমেরিকায় গেছিল, তখন তোরা জানি না কতটা খোঁজ রাখিস, তখন ওখানকার বাঙালিরা, ওখানে ট্রাম্পও এসেছিল আলটিমেটলি, হাউডি মোদি বলে একটা অনুষ্ঠান করেছিল। কেউ দেখেছিলি বা শুনেছিলি ব্যাপারটার নাম? হাউডি মোদি, হাউ ডু মোদির কথাটার মান হচ্ছে হাউ ডু ইউ ডু না মোদি। স্যার, না,
যাই হোক, কিন্তু হাউডি মোদি নিয়ে খুব মাতামাতি হয়েছিল তখন। এটা হচ্ছে আমেরিকান ওয়ে অফ সেইং হাউ ডু ইউ ডু মোদি, মানে হাউ আর ইউ মোদি। সো মানে এটা একটা গ্রিটিং। আমাদের এখানে যেমন ট্রাম্প যখন এলো ওরা করলো নমস্তে ট্রাম্প, তেমনি ওরা ওদের আমেরিকান ইয়েতে ওরা ওটাকে করেছিল হাউ ডু মোদি, মানে হচ্ছে হাউ ডু ইউ ডু মোদি বা হাউ আর ইউ মোদি। বেশ, তাহলে এই এই হাউ আর ইউ, আই এম ফাইন, আই এম নট গুড, হ্যাঁ, বা আরো হতে পারে তোর এরকম ওয়েন আর ইউ কামিং, হ্যাঁ, তা ওয়েন আর ইউ কামিং এর উত্তর ইয়েস বা নো হতে পারে না কখন। ওয়েন আর ইউ কামিং এর উত্তর কোনোদিন ইয়েস বা নো হতে পারে না। এর উত্তর হবে আই এম কামিং টুমরো মর্নিং, বা আই এম কামিং টুডে, আই উইল কাম নেক্সট উইক, এরকম একটা কিছু হবে। তো অবশ্যই WH কোয়েশ্চেনে উত্তর কিছু তথ্যমূলক উত্তর হতে হবে। WH কোয়েশ্চেনে অবশ্যই কিছু তথ্যমূলক উত্তর হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম দু ধরনের ইয়ে হয়। আমরা দেখলাম যে দু ধরনের কি বলে কোয়েশ্চেন্স হয়, একটা ইয়েস নো কোয়েশ্চেন্স, আর একটা হচ্ছে তোর WH কোয়েশ্চেন। আচ্ছা, এইবারে যেটা দেখার যে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো ফর্ম করে কি করে, এই কোয়েশ্চেনগুলো ফর্ম করে কি করে। দেখবি তোদের বইয়ে অনেক টেকনিক্যালি লেখা রয়েছে, আমি অত টেকনিক্যালি যাব না, কারণ তোদের অতটা ওইরকমভাবে দরকার নেই, মানে চাইলে আমি বলতে পারি কিন্তু ওগুলোর অতটা তোদের দরকার হয় না। সেটা হচ্ছে যে যেমন ধর একটা কোয়েশ্চেন আছে, where was Tagore born, তোদের বইয়ে দেখতে পাবি এটা, মোটামুটি 46 পাতার মাঝামাঝি দেখ পাবি উত্তরটা, where was Tagore born, হ্যাঁ পাচ্ছিস? স্যার। গুড। এই যে where was Tagore born, এটা ফর্মটা কি হচ্ছে দেখ। আচ্ছা, এর উত্তরটা কি হবে কেউ বলতে পারবে আমাকে? মানে আমি তোর উত্তরের সঠিকতা বলতে চাইছি না, যে মানে ও কলকাতায় জন্মেছিল না লন্ডনে জন্মেছিল না শান্তিনিকেতনে জন্মেছিল, আমার সেটা নিয়ে দরকার নেই, কিন্তু গ্রামাটিক্যালি কেউ যদি তোকে এর উত্তরটা লিখতে বলে তুই কিভাবে লিখবি সেটা কেউ বলতে পারবে? যদি ধর তোকে বলতে বলে তুই শুরু করবি কিভাবে, এটা কেউ বলতে Tagore পারবে? was born on the বর্ন ওয়্যার বলছে, ইন হবে, Tagore. হ্যাঁ, টেগোর ওয়াজ বর্ন ইন কলকাতা, টেগোর ওয়াজ বর্ন ইন কলকাতা, হ্যাঁ, বা কেউ যদি বলবে জোড়াসাঁকো কলকাতা, দ্যাট ইজ অল রাইট, দ্যাট ইজ ফাইন। তাহলে টেগোর ওয়াজ বর্ন ইন কলকাতা, এটাই তো উত্তর। হ্যাঁ, আচ্ছা, এইবারে তাহলে কি হচ্ছে, এইবারে দেখ আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি তোদের যেটা ব্যাপারটা বলছি। তাহলে আচ্ছা আমি আগে উত্তরটাকে লিখি, তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। হলো, দিস ইজ মাই আনসার, টেগোর ওয়াজ বর্ন ইন কলকাতা। তাহলে এটাকে কি হচ্ছে, প্রথমে প্রথমে আচ্ছা তোদের ওইগুলো মনে আছে, তোদের ওইগুলো মনে আছে, সেই সাবজেক্ট অবজেক্ট, আবার সেই সাবজেক্ট আর অবজেক্ট মনে আছে কারো? স্যার সাবজেক্ট অবজেক্ট প্রেডিকেট। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট প্রেডিকেট। সাবজেক্টটা কাকে বলে এইবারই তো গন্ডগোলটা পাকাবে। স্যার কর্তা। স্যার কর্তা। দেখেছো মাথাটি ফাটাবো আমি, সেই কর্তা, সাবজেক্ট মানেই কর্তা। উদ্দেশ্য 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 বিধিও। আচ্ছা, আমি যে এতবার করে সেই 7-এর থেকে তোদেরকে বাইলি পিটে গেছি, কত সহজ করে বলেছি ব্যাপারটা, সেই 7-এর থেকে আজকে 10 পর্যন্ত, 10-এও আমি সাবজেক্ট অবজেক্ট পড়িয়েছি, তখনও বলেছি যে সাবজেক্টটাকে সহজে মনে রাখ। সাবজেক্ট হচ্ছে সেই নাউন বা নাউন ফ্রেজ যেটা বাক্যের শুরুতে আসে এবং বাক্যটা যার জন্য রচিত হয়। সাবজেক্ট ইজ দ্যাট নাউন or noun phrase which comes at the beginning of a sentence and the sentence is for the subject. এটা সহজ করে দেখ, এইটা তুই কোনো গ্রামার বইতে পাবি না, কিন্তু দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ, এটা কোনো তুই গ্রামার বইতে পাবি না,
এটা আমার ল্যাঙ্গুয়েজ, মাকে বলে যাবে ওটা কিন্তু মায়ের ব্যাগ থেকে নিলি, মাকে বলে যা দিস ইজ মাই ওয়ে অফ ইট। সাবজেক্ট হচ্ছে ইজ আ নাউন অর নাউন ফ্রেজ, সেই নাউন অথবা নাউন ফ্রেজ। মানে নাউন ফ্রেজ মানে তোর টেগর না হয়ে যদি দ্য বয়েজ হয় তাহলে সেটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে আমি আবারও বলেছি, নাউন ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যার হেড হচ্ছে নাউন। মানে যেমন ধর দ্য বয়, বয়টা হচ্ছে মূল কথা, দটা মানে দ্য লিভস ইন কলকাতা আমি বলতে পারি দ্য লিভস ইন কলকাতা? না স্যার। না। তাহলে আমার নাউনটা হচ্ছে লিডার, এর ক্যাপ্টেন, নাউনটা থাকতেই হবে। অতএব দ্য বয় লিভস ইন কলকাতা হতে পারে। তো যাই হোক, সেই নাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে এই টেগর হচ্ছে সেই নাউন, টেগর হচ্ছে তো সেই নাউন যেটা দেখ এই বাক্যটা কাকে নিয়ে, এই যে বাক্যটা, এই বাক্যটা কাকে নিয়ে, এই যে টেগর ওয়াজ বর্ন ইন কলকাতা, এই বাক্যটা কাকে নিয়ে? অবশ্যই টেগরকে নিয়ে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই বাক্যটা তাহলে অবশ্যই টেগরকে নিয়ে। দেন এবং টেগরকে নিয়ে মানে বাকি যে বাক্যটা আছে, এই যে বাকি যে বাক্যটা রয়েছে, এই বাকি বাক্যটা তো তোর এক মিনিট, এক মিনিট দাঁড়া। আচ্ছা এবার দেখ, এই যে বাকি যে বাক্যটা রয়েছে সেটা কার জন্য, মানে ওয়াজ বর্ন ইন কলকাতা, এই যে প্রেডিকেট পোর্শনটা রয়েছে এটা তো টেগরের জন্য রচিত। এটা তো টেগরের জন্যই রচিত। তাহলে এটা মোটামুটি দেখ, এটা বাক্যটা ইয়ের শুরুতে আসছে, মোটামুটি ভাবে বাক্যের শুরুতে আসছে। অনেক সময় মানে সাবজেক্টের আগে কিছু প্রিডেট ইয়ে থাকতে পারে, তো রাফলি এটা শুরুতে আসছে। এবং বাকি বাক্যটা দেখ তোর ইয়ের জন্য রচিত। তাহলে আমি কিন্তু মূল বাক্যে হারিয়ে ফেললাম, কি বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম এবার আসছি। তাহলে এটা সাবজেক্ট তো, আচ্ছা বেশ। এবার আমি যখন কোয়েশ্চেন ফর্ম করব, আমি যখন কোয়েশ্চেন ফর্ম করব, মাইকটা অফ কর, মাইকটা অফ কর, মাইকটা অফ কর। হ্যাঁ, আমি যখন কোয়েশ্চেনটা ফর্ম করব, আমি কি করব, আমি একটা WH কোয়েশ্চেন ফর্ম করছি, ভালো করে কোয়েশ্চেনের ফর্মটা দেখ, ভালো করে কোয়েশ্চেনের ফর্মটাকে দেখ। এটা হলো তোর WH ওয়ার্ড, দিস ইজ দ্য WH ওয়ার্ড। আচ্ছা এরপরে দেখ, সাবজেক্টের পরে এই যে দুটো ভার্ব আছে, দেখতে পাচ্ছিস এই দুটো ভার্ব, এই যে দুটো ভার্ব আছে যেটা আন্ডারলাইন করলাম আমি এইমাত্র, ওয়াজ বর্ন, একটা হচ্ছে তার মধ্যে হেল্প, এই যে এইটাকে কি করছে, এটাকে দুটো ভাগ করে দিয়ে, এটাকে দুটো ভাগ করে তোর ওয়াজটা আগে চলে আসছে, where was Tagore born, where was Tagore born। হলো কথাটা, আমি কি বললাম বুঝতে পারলি? কথাটা যে আমি কি বললাম, কথাটা বোঝা গেল কি? স্যার একটু কেটে কেটে এসেছে স্যার, আগে বলুন। দাঁড়া আমি বলছি, দেখ এখানে এই যে ভার্বটা আছে না, দুটো ভার্ব আছে তো, টেগর ওয়াজ বর্ন ইন কলকাতা। আমরা কি করব, আগের যে ভার্বটাকে, হ্যাঁ সবসময় হচ্ছে আমি এখানে আগে WH টা দিলাম, ওই ভার্বটার যে ফার্স্ট পার্টটা সেটাকে ভেঙে আগে নিয়ে আসবো। আমি দেখ অত টেকনিক্যাল নাম, অক্সিলিয়ারি ভার্ব, ইয়ে ভার্ব বইয়ে আছে, আমি তোদেরকে অত টেকনিক্যাল নামে আমি ইচ্ছে করে যাচ্ছি না।
আমি ইচ্ছে করে যাচ্ছি না, কারণ তোদের তাতে তোর নামটা গোলমাল হয়ে যাবে। আমি অত ইচ্ছে করে অত টেকনিক্যাল নামে যাচ্ছি না। আমি তোদেরকে সহজ করে বলছি, দেখ এটা এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মেইন ভার্ব, মানে ওয়াজটা অক্সিলিয়ারি ভার্ব, বর্নটা মেইন ভার্ব, আমি ওই ওই ইয়েতে যাচ্ছি না। আমি তোকে কি বলছি, এই যে আগের যে ভার্বটা, এইটা হচ্ছে বর্নকে হেল্প করছে, এটা এটা হেল্পিং ভার্ব। এই মানে দিস ইজ দ্য বি ভার্ব। মানে অক্সিলিয়ারি তো তিন রকম হয়, বি, হ্যাভ, ডু। তো এটার দিস ইজ দ্য বি ভার্ব। এইটাকে কি করা হয়, যখন কোয়েশ্চেন তৈরি করা হয় WH এর ক্ষেত্রে, তখন এখানে ওয়্যারটা এলো, তারপরে এই যে পোর্শনটা, এই যে অক্সিলিয়ারি পোর্শনটা, হ্যাঁ মানে যেটা ওয়াজ, এইটাকে আমি সাবজেক্টের আগে নিয়ে আসবো। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা? এই টেগোর ইজ দ্য সাবজেক্ট। ভেরি গুড, টেগোর ইজ দ্য সাবজেক্ট। তাহলে সাবজেক্টের আগে চলে আসবে অক্সিলিয়ারি ভার্বটা, বা এই যে ওয়াজ, এটা চলে এলো, তারপরে এলো মেন ভার্বটা, ওয়্যার ওয়াজ টেগোর বর্ন। এইভাবে তোর WH কোয়েশ্চেন তৈরি করে। আচ্ছা, আর যদি এটা ইয়েস নো কোয়েশ্চেন হয়, ইয়েস নো কোয়েশ্চেনও কিন্তু এইভাবেই তৈরি হবে। ইয়েস নো কোয়েশ্চেন কিন্তু এইভাবে তৈরি হবে। যেমন আমি একটা বাক্য দেখি। আচ্ছা, আর ইউ the son are you the son of Mr. Roy? Are you the son of Mr. Roy? এটা তো WH, এটা তো yes no question। তো এটা উত্তরটা হবে হয় হ্যাঁ অথবা না, এর বাইরে তো কোনো উত্তর হতে পারে না। সে যদি মিস্টার রয়ের সান হয় তাহলে সে বলবে ইয়েস, আর যদি মিস্টার রয়ের সান না হয় তাহলে হবে নো। কিন্তু আমি এই আবার ওই টেগোরের মতো করে সেন্টেন্সটা দেখি কি হবে, তাহলে আমি এটার মজাটা বুঝতে পারবো। আমি এই WH-টার আগে আমি সেন্টেন্সটাকে দেখি। সেন্টেন্সটা কি হবে? ইউ আর দ্য সান অফ মিস্টার রয়। হু আর দ্য সান অফ মিস্টার রয়, তাই তো? এটা হচ্ছে তো। এবার এখানেও দেখ, এখানেও দেখ যে এখানে কিন্তু হচ্ছে কি, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকছে না। এখানে তো কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকছে না, এটা দিস ইজ দ্য মেইন ভার্ব ইউ আর। তো এখানে কি হবে, এইটা উল্টে যাবে। হ্যাঁ, এই এই ইনভার্স করবে, এ ওর জায়গায় চলে যাবে, ও ওর জায়গায় চলে যাবে। স্যার বলো, দাঁড়া এক স্যার মিনিট, বলছি যে স্যার আমার একটা WH দাঁড়া। দাঁড়া, আমি যেটা করছি সেটা করতে দে আগে। আর ভার্বটা কি হলো, এটা এদিকে চলে এলো, মানে সাবজেক্টের আগে, সাবজেক্টের সঙ্গে ভার্ব জায়গা বদল করে। আর ইউ দ্য সান অফ মিস্টার, এইখানে হচ্ছে তোর এই এই এইটা হচ্ছে তোর এই কি বলে, এইখানে ছিল ভার্বটা, সাবজেক্ট ছিল এইখানে, এটা জায়গা বদল করে আগে চলে এলো। আর ইউ দ্য সান অফ মিস্টার রয়, বোঝা গেল? হ্যাঁ, আমি অত অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, কমপ্লিমেন্ট, অত জটিল কথাগুলোতে যাচ্ছি না। হ্যাঁ, কারণ ওগুলো তোর দরকার নেই, তোকে তো কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন করতে গেলে তোকে রুলটা জানতে হবে। তোকে ধর স্টেটমেন্ট দিয়ে দিল একটা, দিয়ে বললো এটাকে তুমি একটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে ট্রান্সফর্ম করো, ইউ আর দ্য সান অফ মিস্টার রয়, তখন কি হবে? এটা তো স্টেটমেন্টই বলে দিচ্ছে যে এটা ইয়েস নো কোয়েশ্চেন হবে, তখন ওটাকে উল্টে দেবো। বা টেগর ওয়াজ বর্ন ইন কলকাতা, এটাকে তুমি একটা কোয়েশ্চেনে করো, তার মানে এটা WH কোয়েশ্চেন ছাড়া হবে না, তখন ওয়্যার ওয়াজ টেগর বর্ন। হ্যাঁ, তুই কি বলছিস? কে কি স্যার বলছিল? বলছি যে আমার একটা স্যার বলছি যে আমার একটা WH কোশ্চেন ছিল। হ্যাঁ বল। বলছি যে আই লাইক অনলি দার্জিলিং টি, হুম, হ্যাঁ এটা বল। WH কোশ্চেন কোনটা হবে?
which tea I like? না, Which tea I like? Okay, sir. I like only দার্জিলিং টি। Darjeeling tea. তাহলে এটা কিছু হবে না, এটা জাস্ট which tea I like. There is the answer. There is the WH question. দেখ এইখানে দেখ, তোরা এইটাকে দেখ, এইটাই দেখলেই বুঝতে পারবি। এই এবারে এক্সারসাইজটা আর শঙ্খ lives in আলিপুরদুয়ার। তোরা এক্সারসাইজটা বলবো। এক্সারসাইজ 10 হ্যাঁ বল, হ্যাঁ বল। Where does Sonko live? Where does Shonko live? That is perfectly correct. Shonko lives in Alipurduar. হ্যাঁ, তো এটার উত্তরটা হচ্ছে where does Shonko live? Where does Shonko live? আচ্ছা দেব, তাহলে এটা কি টাইপের কোয়েশ্চেন? ইয়েস নো না WH কোয়েশ্চেন? WH. It's a WH question. Very good. It's a very good. Acha, they have gone to a picnic. They have gone to a picnic. এটা কি হবে? বল 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 বল। Where have the gay gone? Where have they gone? have- প্রথমে এলো WH word. হ্যাঁ, প্রথমে এলো WH word, তারপরে দেখ এই যে হেল্পিং ভার্বটা হ্যাভ অথবা মানে প্রাইমারি অক্সিলারি তো তিনটে হয়, বি হ্যাভ আর ডু। তো এখানে দেখ এটা তো হ্যাভ ভার্ব, এটা উল্টে আগে চলে এলো। where have they gone? हो गया? As good as that? বেশ, চলে I went to school yesterday. আচ্ছা, এটা ডিড দিয়ে করতে বলছে। মানে এটা তো ইয়েস নো হয়ে যাচ্ছে। I went to school yesterday. হ্যাঁ বল, এটার উত্তর বল। বলবো একবার? হ্যাঁ বল। Did you go to school yesterday? Did I go to school? Actually এটাকে তো ডাইরেক্ট ট্রান্সফর্ম করতে বলছে। So did I go to school? Did I go to school yesterday? Did I go to school yesterday? Okay? হ্যাঁ স্যার। Fine. Acha, Tia studies in class 10. Studies in class 10. বল। স্যার বলবো? হ্যাঁ, কি দিয়ে করবি? which দিয়ে করতে বলেছে, মানে In WH which class? স্যার বলবো? in দিয়ে কেন? in করবি কেন? স্যার হ্যাঁ বল। Sir, which class does Tia study? That's good. Which class does Tia study? আচ্ছা, এখানে একটা মজা আছে। যাই হোক, ওইটাতে আমি ইচ্ছে করেই যাচ্ছি না, ছেড়ে দে। কারণ এখানে ওই ডাজটা কোথা থেকে এলো? ডাজ তো ছিল না, ডাজটা ছিল সেন্টেন্সের মধ্যে ছিল, এটাকে ডামি ডু বলে। যাই হোক, ওটা ওইগুলো অত দরকার নেই তোর। মানে এই ক্ষেত্রে একটা ডাজকে ঢুকিয়ে নিতে হয়, নাহলে সেন্টেন্সটা দাঁড়াবে না। উইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি? ঠিক আছে? হ্যাঁ, ওইটার জটিলতা আমি ইচ্ছে করেই যাচ্ছি না। তো আমরা মোটামুটি আজকে এটা করলাম। হ্যাঁ, তোরা যেগুলো প্র্যাকটিস করবি
হ্যাঁ সেটা কিন্তু করবি, এগুলো স্কুল না করলে হবে না। এই দুটো একটু করে রাখার চেষ্টা করবি। এই যে তোর এই যে রাইটিং অ্যাক্টিভিটি যে দুটো আছে না, সাপোজ ইউর বাইসাইকেল has a sudden tire puncture on your way to school, you have taken the cycle to a repair shop, write an imaginary dialogue between the shopkeeper and you. এইটাকে একটু করে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? স্যার বলছি যে স্যার স্যার বলছি এটা লিখে পড়ে স্যার কি হোয়াটসঅ্যাপে পাঠাবো পরের দিন? লিখে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারিস, আপত্তি নেই, কিন্তু কে লিখছিস সেটা জানিয়ে দিবি। স্কুল গ্রুপেই পাঠাবি, এমনি পাঠাবি না, স্কুল গ্রুপেই পাঠাবি, কিন্তু কে লিখছিস সেটা একটু জানিয়ে দিবি তো তলায়, এই ও উপরে উপরে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা আছে রাইট আ স্টোরি ইউজিং দ্য গিভেন নেমস, গিভ আ টাইটেল। খুব সোজা গল্প, ওই এটাকে ওই ক্রো আর ইয়ের গল্পটাকে একটু বদলে দিয়েছে, চেষ্টা করবি। অবশ্যই যদি এটা লিখতে পারি সেটা খারাপ হয় না, ভালো হয়। যদিও হোয়াটসঅ্যাপে আমি মানে কারেকশন করে ওটাকে ফের ইয়ে করাটাও মুশকিল, মানে খাতাতে যেটা সম্ভব এটা একটু ডিফিকাল্ট, তবে স্টিল ইউ ক্যান সেন্ড ইট ইফ ইউ ওয়ান্ট। হ্যাঁ ঠিক আছে, আমি হয়ে গেল তো মোটামুটি। কারো কোনো প্রশ্ন আছে এই এ নিয়ে? না স্যার, না লাইট স্যার। হাউস সবার কোনো প্রশ্ন না নাই? স্যার, ওকে, না স্যার। তাহলে আমরা নেক্সট উইকে মিট করব। হ্যাঁ কবে করব আমি ডেটটা দেবো, আজকে ডেফিনিট ডেট দিচ্ছি না। সি ফিভার করাবো, কবে দেবো আমি ডেটটা দেবো, ঠিক আছে? তার মধ্যে তোরা এই কাজগুলো প্র্যাকটিস কর, এ কর, হ্যাঁ যে এইগুলো একটু দেখ, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে ফাইন।